হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিকে ওয়ার্ল্ড। আমি তোমাদের জন্য যে আরপিএফ কনস্টেবল এবং এসআইয়ের প্র্যাকটিস সেট দেওয়া শুরু করেছিলাম, আজকে তার 6 নম্বর ক্লাসটি দেখে নেবো। আগের দিনের ক্লাসগুলি তোমরা যদি না দেখে থাকো তো তোমাদের জন্য আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে তোমরা সেগুলি পেয়ে যাবে। এছাড়াও আমি আমাদের এই চ্যানেলে আরপিএফ কনস্টেবল এবং এসআইয়ের প্রিভিয়াস ইয়ারের অনেক প্রশ্ন আপলোড করে রেখেছি, চাইলে তোমরা সেগুলোও দেখতে পারো। তো দেখে নাও আজকের সেটটিতে প্রথম কী বলা হয়েছে। তার আগে আমরা দেখে নেবো তোমাদের জন্য আগের দিনে আমি একটা প্রশ্ন রেখেছিলাম, সেই প্রশ্নের অ্যান্সারটা। ঠিক আছে, তো বলা হয়েছে দেখো, বিখ্যাত গ্রন্থ দ্য গাইড বইটির লেখক কে? ঠিক আছে, খুবই সুন্দর একটা প্রশ্ন। বিখ্যাত গ্রন্থ দ্য গাইড, এই যে বইটি আছে, এটির লেখক কে? তো সঠিক উত্তর হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে আর.কে. নারায়ণ হয়ে যাবে। এটি তোমাদের রাইট অ্যান্সার। অনেকেই তোমরা অ্যান্সার করেছো। নেক্সট, তাহলে আজকের এই সেটটির প্রথম প্রশ্ন দেখা যাক কী বলা হয়েছে। দেখো, বলা হয়েছে বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রশ্নগুলো পারলে তোমরা নোট করে নিও খাতায়, পরবর্তীকালে তোমাদের পড়তে সুবিধা হবে। তো এখানে সঠিক অ্যান্সার কী হবে? বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতা হয়ে যাবে যেটি, সেটা হচ্ছে আলাউদ্দিন বাহমন শাহ। সি অপশান হয়ে যাবে তোমাদের এটির রাইট অ্যান্সার। নেক্সট দেখো, 2 নম্বর প্রশ্ন কী বলা হয়েছে, শুক্রাণু উৎপন্ন হয় কোন পদ্ধতিতে? তো এটি রাইট অ্যান্সার কী হবে? শুক্রাণু উৎপন্ন হয় কোন পদ্ধতিতে? রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে মিওসিস পদ্ধতিতে। সি অপশান এখানে তোমাদের এটির সঠিক অ্যান্সার। তোমরা আমাদের চ্যানেলে ডেলি ফলো রাখবে, ডেলি তোমরা একটা করে ক্লাস পেতে থাকবে। ঠিক আছে, এছাড়াও অন্যান্য ক্লাস আমরা খুবই তাড়াতাড়ি শুরু করে দেবো। তো নতুনরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। ঠিক আছে, দেখো 3 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি, নিচের মধ্যে কে দিল্লির 7 সুলতানের রাজত্বের সাক্ষী ছিলেন? তো এটি রাইট অ্যান্সার কী হবে? দিল্লির 7 সুলতানের রাজত্বের সাক্ষী ছিলেন নিচের কে? সঠিক উত্তরটি হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে আমির খসরু হয়ে যাবে এখানে এটি রাইট অ্যান্সার। সি অপশান এটি তোমাদের সঠিক উত্তর। নেক্সট, এরপরে দেখো 4 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি, উদ্ভিদ ও প্রাণীর মধ্যে সংযোজক প্রাণী কোনটি? তো এটি রাইট অ্যান্সার কী হবে? উদ্ভিদ ও প্রাণীর মধ্যে সংযোজক প্রাণী কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে ইউগ্লিনা, এখানে এটির রাইট অ্যান্সার। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন কী বলা হয়েছে, নিম্নলিখিতগুলির মধ্যে কে প্রথম ভক্তি সাধক তার বাণী প্রচারের জন্য হিন্দি ব্যবহার করেছিলেন বা হিন্দি ভাষা ব্যবহার করেছিলেন? খুবই সুন্দর একটা প্রশ্ন। এটি রাইট অ্যান্সার কী হবে? এটি ব্যবহার করেছিলেন রামানন্দ। ঠিক আছে, বি অপশান তোমাদের এটি সঠিক উত্তর। দেখো 6 নম্বর প্রশ্ন কী বলা হয়েছে, মুনরো দ্বীপ কোন রাজ্যে অবস্থিত? তো এটি সঠিক উত্তর কী হবে? মুনরো দ্বীপ কোন রাজ্যে অবস্থিত? রাইট অ্যান্সার কী হবে? সঠিক উত্তর হবে কেরলে এটি অবস্থিত। মুনরো দ্বীপ কেরলে অবস্থিত। ঠিক আছে, অষ্টমুদি ও কাল্লাদা নদীর সঙ্গমস্থলে এই মুনরো দ্বীপটি অবস্থিত। ঠিক আছে, নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন বলা হয়েছে, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? তো এটি রাইট অ্যান্সার আশা করি অনেকেই পারবে, খুবই সহজ একটা প্রশ্ন। রাইট অ্যান্সার হয়ে যাবে লর্ড ক্যানিং, এখানে তোমাদের এটির রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন বলা হয়েছে, কার রাজত্বে শ্বেতাঙ্গ বিদ্রোহ সংগঠিত হয়েছিল? তো এটি রাইট অ্যান্সার কী হবে? শ্বেতাঙ্গ বিদ্রোহ সংগঠিত হয়েছিল কার রাজত্বকালে? সঠিক উত্তরটি হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে লর্ড রিপনের রাজত্বকালে এটি হয়েছিল। ঠিক আছে, ডি অপশান শ্বেতাঙ্গ বিদ্রোহ লর্ড রিপনের রাজত্বকালে হয়েছিল। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন বলা হয়েছে, রামধনু সৃষ্টির কারণ আলোর ড্যাশ? তো এটি রাইট অ্যান্সার কী হবে? রামধনু সৃষ্টির কারণ আলোর ড্যাশ। সঠিক উত্তর হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে আলোর বিচ্ছুরণ। ডি অপশান হয়ে যাবে এটি তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 10 নম্বর কী বলা হয়েছে, গোপাল কৃষ্ণ গোখলে প্রতিষ্ঠা করেন ড্যাশ? তো এটি রাইট অ্যান্সার কী হবে? গোপাল কৃষ্ণ গোখলে প্রতিষ্ঠা করেন ড্যাশ। রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে পুনা সর্বজনীন সভা প্রতিষ্ঠা করেন গোপাল কৃষ্ণ গোখলে। তো এটি হয়ে যাবে এ অপশান তোমাদের সঠিক অ্যান্সার। মহারাষ্ট্রে জুন মাসে 12ই জুন মহারাষ্ট্রে প্রতিষ্ঠা করেছিলেন ইনি। তো এটি সঠিক উত্তর হয়ে যাবে পুনা সর্বজনীন সভা গোপাল কৃষ্ণ গোখলে। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন বলা হয়েছে, পৃথিবী পৃষ্ঠে সর্বাধিক প্রাপ্ত মৌলটি হলো? তো এটি রাইট অ্যান্সার কী হবে? পৃথিবীতে সর্বাধিক প্রাপ্ত মৌলটি হলো, রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে O2। ডি অপশান হয়ে যাবে তোমাদের এটি রাইট অ্যান্সার। O2 হয়ে যাবে এখানে এটির সঠিক অ্যান্সার। অক্সিজেন হয়ে যাবে রাইট অ্যান্সার। পৃথিবীতে বা পৃথিবী পৃষ্ঠ হবে অবশ্যই। ঠিক আছে, পৃথিবী পৃষ্ঠে সর্বাধিক প্রাপ্ত মৌল যেটি হচ্ছে, সেটি হচ্ছে অক্সিজেন অবশ্যই। ঠিক আছে, নেক্সট দেখো বলা হয়েছে 12 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি পূর্ব বাহিনী নদী নয়? তো এটি রাইট অ্যান্সার কী হবে? 4টি অপশানের মধ্যে নিম্নের কোনটি পূর্ব বাহিনী নদী নয়? সঠিক উত্তরটি হয়ে যাবে তাপ্তি। ডি অপশান এটি তোমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, তাপ্তি হয়ে যাবে এটি সঠিক উত্তর, যেটি মহাদেব পর্বতের মুলতাই উচ্চভূমি থেকে উৎপন্ন হয়ে খাম্বাত উপসাগরে পড়েছে। ঠিক আছে, তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে তাপ্তি নদী। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি, কোন কংগ্রেস অধিবেশনে পূর্ণ স্বরাজ সংক্রান্ত প্রস্তাব পাস হয়েছিল?
তো এটি রাইট অ্যান্সার কী হবে? কোন কংগ্রেস অধিবেশনে হয়েছিল এটি? সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে লাহোর অধিবেশনে হয়েছিল কংগ্রেসের। ঠিক আছে, তখন নেতৃত্ব দিয়েছিলেন কে? না জওহরলাল নেহরু, হয়েছিল 1930 খ্রিস্টাব্দে। ঠিক আছে, নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি, কোন রাজ্যে হেক্টর প্রতি গম উৎপাদনে প্রথম স্থান দখল করেছে? তো এটি সঠিক উত্তর কী হবে? সব থেকে বেশি বললে এক উত্তর হবে এবং হেক্টর প্রতি বললে আর একটা উত্তর হবে। তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে পাঞ্জাব। ঠিক আছে, হেক্টর প্রতি গম উৎপাদনে প্রথম পাঞ্জাব, এবং সব থেকে বেশি যদি বলে গম উৎপাদন কোথায় হয়, তখন হয়ে যাবে উত্তরপ্রদেশ। ঠিক আছে, নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি, দ্য ইন্ডিয়ান স্ট্রাগল বইটির লেখক কে? তো এটি রাইট অ্যান্সার কী হবে? দ্য ইন্ডিয়ান স্ট্রাগল বইটির লেখক কে? রাইট অ্যান্সার হয়ে যাবে সুভাষচন্দ্র বসু এই বইটি লিখেছিলেন। ঠিক আছে, তাই ইন্ডিয়ান স্ট্রাগল বইটি সুভাষচন্দ্র বসু দ্বারা রচিত। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন বলা হয়েছে, নিম্নের কোনটি অধাতব খনিজ? তো এটি সঠিক উত্তর কী হবে? নিম্নের কোনটি অধাতব খনিজ? সঠিক উত্তরটি হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে ডলোমাইট। ডি অপশান এখানে তোমাদের এটি রাইট অ্যান্সার, ডলোমাইট হচ্ছে এটির সঠিক উত্তর। 17 নম্বর প্রশ্নটি দেখো, বলা হয়েছে সুন্দরবন উদযাপন দিবস কবে পালিত হয়? তো এটি রাইট অ্যান্সার কী হবে? সুন্দরবন উদযাপন দিবস কবে পালিত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে 21শে আগস্ট এটি পালিত হয়। বি অপশান তোমাদের এটি রাইট অ্যান্সার, 21শে আগস্ট হয়ে যাবে এটি সঠিক উত্তর। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি, সংবিধানের কোন ধারায় স্বাধীনভাবে বাক ও মতবাদ প্রকাশের অধিকার দেয়া হয়েছে? অনেক পরীক্ষায় এই প্রশ্নটি আগেও এসছে। ঠিক আছে, এটি রাইট অ্যান্সার যেটি হবে সেটি হচ্ছে কি তাহলে 19(1). ঠিক আছে, 19(1) হয়ে যাবে এটি তোমাদের সঠিক উত্তর। সংবিধানের 19(1) ধারায় বাক ও মতবাদ প্রকাশের অধিকার দেওয়া হয়েছে। নেক্সট দেখো 19 নম্বর বলা হয়েছে কি, রক্তকণিকার জন্ম কোথায়? তো এটি রাইট অ্যান্সার কী হবে? রক্তকণিকার জন্ম হয়ে যাবে কোথায়? না অস্থিমজ্জা হয়ে যাবে তোমাদের এটির সঠিক উত্তর। এ অপশান অস্থিমজ্জা এটির তোমাদের রাইট অ্যান্সার। সেটগুলো ভালো লাগলে তোমরা অবশ্যই একটা করে লাইক করে দিও এবং ভিডিও শেষে বন্ধুদের একটু কষ্ট করে শেয়ার করে দিও। তোমরা নতুনরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, ডেলি তোমরা এই চ্যানেলে এই ধরনের ভিডিও ডেলি পেতে থাকবে তোমরা। পরের দেখো 20 নম্বর প্রশ্ন বলা হয়েছে, চারমিনার নিচের কোন রাজবংশ দ্বারা নির্মিত হয়েছিল? তো এটি সঠিক উত্তর কী হবে? চারমিনার নিচের কোন রাজবংশ দ্বারা নির্মিত হয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে কুতুব শাহী রাজবংশ দ্বারা নির্মিত হয়েছিল। ঠিক আছে, ডি অপশান এখানে তোমাদের এটির সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 21 নম্বর, উদ্ভিদ কোষে অক্সিজেন পরিবহন কীরূপ? তো এটি রাইট অ্যান্সার কী হবে? উদ্ভিদ কোষে অক্সিজেন পরিবহন কীরূপ? তো এটি সঠিক উত্তর যেটি হবে সেটি হচ্ছে নিম্নমুখী। বি অপশান এটি তোমাদের সঠিক উত্তর। পরের দেখো 22 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি, হাইকোর্টের বিচারক নিয়োগের ক্ষমতা কার আছে? তো এটি রাইট অ্যান্সার কী হবে? হাইকোর্টের বিচারক নিয়োগের ক্ষমতা কার আছে? সঠিক উত্তরটি হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে না সেই রাজ্যের যে গভর্নর থাকবে তার পরামর্শ নিয়ে ভারতের রাষ্ট্রপতি নিয়োগ করে থাকেন। ঠিক আছে, বি অপশান এটি তোমাদের সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি, নিম্নলিখিত কোন তারিখে গণপরিষদ ভারতের জাতীয় পতাকা গ্রহণ করেছে? তো এটি সঠিক উত্তর কী হবে? কোন তারিখে গ্রহণ করেছে? সঠিক উত্তরটি হয়ে যাবে 22শে জুলাই 1947। বি অপশান এখানে তোমাদের এটির সঠিক উত্তর। দেখো 24 নম্বর কি বলা হয়েছে, ফুটবলের মোহনবাগান ক্লাব কত সালে প্রতিষ্ঠিত হয়? তো এটি রাইট অ্যান্সার কী হবে? মোহনবাগান ক্লাবটি কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে 1889 হয়ে যাবে এটি তোমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, 1889। বি অপশান হয়ে যাবে তোমাদের এটির সঠিক উত্তর। ঠিক আছে, ফুটবল খেলার যে ক্লাব আছে মোহনবাগান, সেটি স্থাপিত হয়েছিল 1889 সালে। পরের প্রশ্ন দেখো কি বলা হয়েছে, অমিতাভ বিজয়বর্গীয় কোন খেলার সাথে যুক্ত? তো এটি সঠিক উত্তর কী হবে? অমিতাভ বিজয়বর্গীয় কোন খেলার সাথে যুক্ত ছিলেন? রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে ইনি ক্রিকেটের সঙ্গে যুক্ত। এ অপশান হয়ে যাবে তোমাদের এটি সঠিক উত্তর। নেক্সট দেখো 26 নম্বর প্রশ্ন বলা হয়েছে, হরিয়ালি যোজনা ড্যাশের সাথে সম্পর্কিত। ঠিক আছে, তো এটির সঠিক উত্তর কী হবে? হরিয়ালি যোজনা নিচের কোনটির সাথে সম্পর্কিত? তো এটি রাইট অ্যান্সার হবে যেটি, সেটি হচ্ছে জল ব্যবস্থাপনার সাথে সম্পর্কিত এই যোজনাটি। ঠিক আছে, সি অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 27 নম্বর প্রশ্ন বলা হচ্ছে, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সদস্যরা কতদিন তার পদে আসীন থাকতে পারেন? তো এটি রাইট অ্যান্সার কী হবে? কতদিন থাকতে পারবেন? সঠিক উত্তরটি হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে 6 বছর বা 65 বছর বয়স পর্যন্ত। ঠিক আছে, তো এটি হবে তোমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো 28 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে, প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনাটি কবে চালু হয়? তো এটি সঠিক উত্তর কী হবে? প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনাটি কবে চালু হয়?
সঠিক উত্তর হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে ডি অপশান 2015 তোমাদের এটি রাইট অ্যান্সার। 2015-তে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যে যোজনাটি আছে এই প্রকল্পটি চালু হয়েছিল। নেক্সট দেখো 29 নম্বর প্রশ্ন কী বলা হয়েছে, কটক শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তো এটি রাইট অ্যান্সার কী হবে, কটক শহরটি কোন নদীর তীরে অবস্থিত? খুবই সহজ একটা প্রশ্ন, সঠিক উত্তরটি হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে এটি মহানদীর তীরে অবস্থিত। সি অপশান এটি তোমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো 30 নম্বর প্রশ্ন, এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা কমেন্টে দেওয়ার চেষ্টা করবে, তোমাদের জন্য এই প্রশ্নটি রইল। বলা হয়েছে হোম রুল আন্দোলন কবে হয়েছিল? খুবই সহজ এটাও প্রশ্নটা, তো এটার অ্যান্সার তোমরা অবশ্যই কমেন্টে দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? না হলে এটির অ্যান্সার আমি পরের দিনের পার্টে প্রথমেই বলে দেবো। তো অবশ্যই কমেন্ট করার চেষ্টা করো, ভালো লাগলে একটা লাইক করে দিও। যারা নতুন চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। ডেলি তোমরা এই চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে থাকবে, যেটা তোমাদের সামনের পরীক্ষায় অনেকটা হেল্প করবে। ধন্যবাদ।